Welcome to Muhurter Dake. I'm Shongita, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে 2রা অক্টোবর বৃহস্পতিবার সেপ্টেম্বর মাসের 2025 আমি রিডিংটি করছি। জন্মদিন বা অন্য কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা ভালোবাসা। বিশেষভাবে মৌমিতা দাস আপনার জন্য ডিভাইন গাইডেন্স থাকবে অরাকেল এঞ্জেলস ডেক থেকে। প্লিজ এই ভিডিওর শেষে বার্তা দেওয়া থাকবে, দেখে নেবেন। আজকে বিজয়া দশমী, প্রত্যেকেরই মনের ভেতরে একটুখানি অন্যরকম একটা ব্যথা চিনচিনে ভাব থাকবেই। যাই হোক, দৈবীয় কৃপা প্রত্যেকের ওপরে বর্ষিত হোক এই শুভ কামনা রেখে, এবং আপনাদের জীবনের যে বিজয় রথ তা যেন গতিশীল থাকে, অগ্রগতিপূর্ণ, সমৃদ্ধিপূর্ণ থাকে, এই প্রার্থনা দেবীর চরণে জানিয়ে যাব রিডিংয়ে। মূলত আজকের যেটা রিডিং সেটা হচ্ছে জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। ইফ ইটস ম্যাচ উইথ ইউর স্টোরি, ইটস ইউর এনার্জি হানি। ইফ ইটস নট, then don't try to fit with this reading forcefully. It's a humble request to all of you. স্পিরিচুয়ালি স্কিজোফ্রেনিক বা স্পিরিচুয়ালি প্যারালাইসিস হয়ে যাবেন না। যতটুকুনি রিডিংটি রেজোনেট করে আপনার সঙ্গে ততটুকুনি নেবেন। যার সম্পর্কে রিডিংটি দেখছেন তারা হচ্ছে একটা সময় আপনার মৃত্যুতুল্য কষ্ট এরা কামনা করেছিল, তবে হঠাৎ করে ঈর্ষার কারণেই হোক বা হঠাৎ করে কোনো রকম এদের ব্যক্তিগত অন্য কোনো স্বার্থকে চরিতার্থ করার জন্যই হোক, একটা দ্রুত যোগাযোগের চেষ্টা করা, হঠাৎ করে আপনার প্রতি একটা প্রবল টান অনুভব করা। কেন, কিসের জন্য, কি বিষয়বস্তু, যাব বিশদ রিডিংয়ে। এদের এই প্রবল আকর্ষণের পেছনে কোনো রকম ইমোশনালি ভেঙে পড়া রয়েছে, নাকি সত্যি এরা অথেন্টিকভাবে চেঞ্জ হয়েছে? হঠাৎ করে এরকম দ্রুত যোগাযোগ, একটা চরম আপনার প্রতি টান অনুভব করার পেছনে কারণ কি, এই সমস্ত নিয়ে আজকের তথ্য। মেইনলি আজকের একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে আপনাদেরকে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে সূর্য আমরা প্রত্যেকেই জানি কন্যা রাশিতে রয়েছে, এবং মার্কিউরি ইজ অলসো ইন দ্য কন্যা রাশি, বুধ, মার্স লিওতে রয়েছে, মুন অ্যাকোয়ারিয়াসে রয়েছে, তাই না? সুতরাং এই মুহূর্তে একটা জলবায়ুর ওপরে একটা উষ্ণ প্রভাব কিন্তু রয়েছে। জুপিটার হচ্ছে জেমিনাইতে রয়েছে, স্যাটার্ন রেট্রোগ্রেডে রয়েছে পাইসিসে, তাই তো? রাহুও কিন্তু রেট্রোগ্রেডে রয়েছে। যদি নক্ষত্র হিসেবেও আমরা বলার চেষ্টা করি তাহলেও কিন্তু আমরা এখানে জানি যে কন্যা রাশির যে হস্তা নক্ষত্র সেইখানে কিন্তু সূর্যের একটা অবস্থান রয়েছে, এবং অ্যাকোয়ারিয়াসের উত্তরাষাঢ়া নক্ষত্রে মুনের অবস্থান রয়েছে। তো এই মতো অবস্থায় আমরা রিডিংটি করছি। আরেকটা যেটা ভিশনের মধ্যে আমার এসছে, এটা বিগত কয়েক মাস হতে পারে, কারুর ক্ষেত্রে এটা বছর 1.5 থেকে 2.5 এরকম একটা টাইম জোনে, ঠিক আছে? একটা প্ল্যান প্লটিংয়ের এনার্জি, খুব সূক্ষ্ম প্ল্যান প্লটিংয়ের একটা এনার্জি এসছে আমার ভিশনে। এটা কিন্তু পরিবারের কেউ ইনভলভ, ওকে? পারিবারিক কোনো রকম বৈষয়িক বিষয়বস্তুরও একটা ইনভলভমেন্ট রয়েছে। তো এদেরও কোনো রকম প্ল্যান প্রোগ্রাম হতে পারে, ধরুন সিবলিংস রাইভেলরি যেটা আমরা বলি, কাজিন সিস্টার, কাজিন ব্রাদার্স রাইভেলরি, বৈষয়িক সম্পত্তির একটা প্রতিযোগিতার একটা এনার্জি আমার এসেছে। হতে পারে সেটা নিয়ে আপনারা কোনো রকম আইনি জটিলতার মধ্যেও জড়িয়ে আছেন। ডেফিনেটলি এই রিলেটেড কোনো রকম সমাধান আপনাদের হতে পারে, আর এই সমাধান যাতে না হয় তার জন্য যাদের আর কি চেষ্টা, যারা আর কি চেয়েছে যে কোনো রকমভাবে সিচুয়েশনটা যাতে সলিউশনের দিকে না পৌঁছায়, তো তাদের আজকে কি এমন হলো যে এরা একেবারে হঠাৎ করে বিগলিত গদগদভাবে ক্ষমা প্রার্থী, বা এটা আপনার কোনো কার্মিক এক্সের এনার্জিও হতে পারে, টক্সিক ইনলজের এনার্জি হতে পারে। তৃতীয় ব্যক্তির কাছে এরা কোনো রকমভাবে সেই হামনদিস্তা শিলনোড়া থাকে না, সেই শিলনোড়ায় যেমন বেটে দিয়েছে, সত্যি কথা বলতে আপনার শত্রুকে তার শত্রু শিলনোড়ায় বেটে দিয়েছে, ঠিক আছে? বা আপনার এক্স পার্টনারকে তৃতীয় ব্যক্তি শিলনোড়ায় বেটে দিয়েছে। রিডিংটা এরকম টাইপের, কিছু একটা বাটা মশলা আর কি
ঠিক আছে, এরকম একটা ব্যাপার, মানে যে মশলা বাটতে চেয়েছিল তাকেই বেটে দিয়েছে, এরকম একটা সিচুয়েশন। তো চলুন দেখি হঠাৎ কি এমন হলো, কি বিষয়বস্তু আপনার সামনে আসে, কি জেনে নেওয়া উচিত, তার উপর দাঁড়িয়েই এনার্জি। প্রথমে দেখি সিগনিফিকেটার কার্ড কি আসে। 3 অফ পেন্টাকেলসের এনার্জি। ডেফিনেটলি এখানে আপনার কোনো রকম কোলাবোরেশন বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স হিসেবেও কিন্তু এটা হতে পারে। যেমন ধরুন, যেটা আমরা বলি না যে কসমিক অ্যালাইনমেন্ট হিসাবে বা সোল অ্যালাইনমেন্ট হিসাবে, বা আপনার গার্ডিয়ান এঞ্জেল, আপনার স্পিরিট টিম, আপনার ডিভাইনলি প্রোটেকশন যে বার্তাগুলো আসে, সেই বার্তাগুলো আপনাকে এখন চারিপাশে একটা সুরক্ষিত বলয় প্রদান করছে। এটা আপনার একক জার্নি নয়, আপনার এই সোল জার্নিটা কিন্তু আপনার স্পিরিট টিম যথেষ্ট পরিমাণে হেল্প করছে। অথবা এখানে আপনি 88 এঞ্জেল নাম্বার দেখতে পারেন, 333 এঞ্জেল নাম্বার দেখতে পারেন, 777 এঞ্জেলস নাম্বার আপনি দেখতে পারেন, হালকা হলুদ বা সাদা রঙের প্রজাপতি যদি আপনি দেখেন, ফড়িং যদি আপনি দেখে থাকেন, এইরকম কোনো একটা সিচুয়েশান, বা কোনো অনেক সময় দেখবেন ছোট ছোট পতঙ্গ আসে যেগুলো একটু কালারফুল, একটু চাকচিক্য যুক্ত, একটুখানি গ্লিটারি এরকম। তো এইরকম, বা হয়তো আপনি এমন কোনো ভিডিও স্ক্রল করছেন, সেটা ওয়াইটি প্ল্যাটফর্মে হতে পারে, আপনি কোনো রকম সেই মানে গ্লিটারিং, সেই শিমারিং কোনো কিছু, সেই ড্রেসের মধ্যে থাকে না চিকচিকে টাইপের ভাব। তারপর অনেক সময় দেখবেন চোখে টোকে মানে মেকআপে ওগুলো ইউজ করা হয়, মানে শিমার, গ্লিটার, ওটাকে কি বলে, এনহ্যান্সার, যেটা একটা ওই চকচকে ভাব দেয় আর কি, এরকম কোনো কিছু আপনি দেখতে পারেন। তো ডেফিনেটলি কারুর কোনো রকম মানে গোল্ডেন লাকি অপরচুনিটি ইজ কামিং, কারুর সৌভাগ্যে 4 চাঁদ লাগতে চলেছে। তো যারাই আর কি কোনো কিছু ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল, আজকে সেই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু তারা নিজেরা অনেকটা আটকে গেছে বা ধসে গেছে, বা অন্যকে ক্ষতি করতে গিয়ে বলে না যে নিজেরই ক্ষতি সাধন করা, এই রকম একটা এনার্জি কিন্তু রয়েছে। এটা হিডেন এনিমিস, হিডেন জেলাস হেটার্স, অথবা এমন হতে পারে আপনার কোনো জেলাস হেটার্স বা কপি ক্যাট আপনাকে স্টক করে, ঠিক আছে, এরকম বিষয়বস্তু। তাদের লাইফে কোনো রকম স্ট্রাগল বা অবস্টাকেল আসতে পারে, বিকজ আননেসেসারি তারা হয়তো কোনো কারণে এক সময় আপনার সম্পর্কে বদনাম করার চেষ্টা করেছিল, সামথিং লাইক দ্যাট। কিং অফ ওয়ান্সের এনার্জি, দেখুন আপনার এনার্জিগুলো এখানে কিন্তু একটা অনারেবল পজিশনের দিকে যাচ্ছে। 3 অফ পেন্টাকেলস সবসময়তে আমাদের বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্টকে বোঝায়। দেখুন অ্যালাইনমেন্ট এখানে একটা আছে, স্পিরিচুয়াল সোল অ্যালাইনমেন্ট, বা যদি আমি কসমিক ফ্যামিলি, সোল ফ্যামিলি যেটাকে আমি বলি সবসময়, যে আমাদের সোল লেভেলে যেটা আমাদের কানেকশন, শুধুমাত্র ব্লাড রিলেশনশিপ নয়, সোল লেভেলে যে কানেকশন, সেই সোল অ্যালাইনমেন্ট, সোল ফ্যামিলি কানেকশন কিন্তু আপনার লাইফে অলরেডি বিল্ড আপ হচ্ছে। মেবি হয়তো আপনার জীবনে কোনো নতুন মানুষের আগমনও ঘটেছে, বন্ধু মার্গ মানে পথে হতে পারে, বা ঈশ্বরীয় কৃপায় কোনো গুরু হয়তো আগমন ঘটেছে আপনার লাইফে, হতে পারে আপনি একজন হয়তো খুব ভালো মানে সঙ্গীত শিল্পী, আপনি হয়তো কোনো নতুন গুরুর কাছে গেছেন। তো সেই পথে, সেই মার্গে, বা আপনি যে পথে আছেন সেই মার্গে কোনো উন্নত আপনাকে ভালো নির্দেশনা দেবে, ভালো সাজেশন দেবে, ভালো শিক্ষা প্রদান করবে, এরকম কোনো কর্তব্যরত মানুষের সঙ্গে হয়তো আপনার দেখা সাক্ষাৎ হয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার জেলা সেটার্সরা আরেকটুখানি বেশি আর কি দুশ্চিন্তামগ্ন, যে কেন আপনার জীবনে এইগুলো হচ্ছে। তারা তো সম্পূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে আপনার একটা অবনতি আসে। সত্যি কথা বলতে, যারা আপনার অবনতির মানে একটা প্রার্থনা বা স্বপ্ন নিয়ে বসেছিল, আজকে তাদের জীবনেই মানে দুঃস্বপ্ন তাদেরকেই আর কি বেটে দিয়েছে, এরকম একটা ব্যাপার। দুঃস্বপ্ন আজকে তাদেরকে ঘিরে ধরেছে। আচ্ছা, নাইট অফ সোর্ডসের এনার্জি, এখানে একটা প্লেয়ার টাইপের এনার্জি রয়েছে, যেটা হচ্ছে অ্যাংজাইটি, টেনশন প্রদায়িনী কোনো এনার্জি। সবসময় নিজস্ব জীবনে একটা কনফ্লিক্ট সিচুয়েশানে থাকে, নিজেই জানে না নিজের জীবনে কি দরকার, নিজের প্রবলেম সলিউশন কি করে করতে হয়, ঠিক আছে, সবসময় একটা মানে বিমুখ প্রকৃতির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, যে নিজের জীবনের সমস্যার থেকে সবসময় পালিয়ে বাঁচতে চায়। দেখুন, এড়িয়ে বাঁচতে চাওয়াটা কোনো সলিউশন নয়, এটা আপনিও জানেন। তো এই সমস্ত মানুষেরা চিরটাকাল চেয়েছে যে অ্যাভয়েড ব্যাপারটাকে আগে রেখে, উশৃঙ্খলতাকে নিজের জীবনের সঙ্গী করে ব্যাপকভাবে একটা ভ্রান্ত মানে বাস্তবকে
নিয়ে বেঁচে থাকার। তো এইরকম এনার্জিগুলো কিন্তু আসছে। এমনও হতে পারে যে মাল্টিপল রিলেশনশিপ এর মধ্যে রয়েছে, বা অলরেডি আপনার সঙ্গে এমন একটা রিলেশনশিপে রয়েছে, ভীষণ ভাবুক রিলেশনশিপ, প্রচণ্ড পরিমাণে ইমোশনালি অ্যাটাচমেন্টে আপনি একেবারে ভাবছেন যে এই হয়তো আপনার হর্তাকর্তা বিধাতা বা আগামী দিনের উদ্ধারকর্তা, বা এই মানুষটি কিন্তু কোনো রকম 3D রিয়ালিটিতে কোনো রকম এর মানে ইসে নেই, অ্যাকশন নেই, ঠিক আছে। একে কোনো কিছু সত্যিকারের বাস্তবে কিছু করতে বললে পিঠ দেখিয়ে পালায়, তখন এর অভিমান শুরু হয়ে যায়, তখন এর অজুহাত শুরু হয়ে যায়, হ্যাঁ আমার জীবনে সমস্যা, আমার এই। এদিকে যখন আপনি তাকে মানে স্নেহ অফার করছেন, বা স্নেহ মাদকতার কারণে একটা অন্য কিছু অফার করছেন নিজের জীবন থেকে, তখন মানে একেবারে সেই মানে হলাহলের পরে ওঠা বিষ, মানে হলাহল বিষের পরে ওঠা অমৃত। আর যেই আপনি কর্তব্য পালন করতে বলবেন তখন হলাহল হয়ে যাবে, এরকম একটা বিষয়বস্তু। এর বাইপোলার কোনো ডিজিজ থাকতে পারে, বা অলরেডি মাল্টিপল রিলেশনশিপ লিড করে এসছে, এমন কোনো ক্যারেক্টার মাল্টিপল রিলেশনশিপের মধ্যে থেকেছে, সব সময় তুলনা করে, ওর চোখ ভালো তো ওর নাক ভালো, ওর গলা ভালো তো ওর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ভালো, ওর পরিবারের ব্যবহার ভালো তো ওর সামথিং সামথিং ইউ নো দ্যাট, ঠিক আছে। তো এই মানুষ কোনোদিনই নিজের সন্তুষ্টির মধ্যে থাকে না, তো আপনাকে কি সন্তুষ্টি প্রদান করবে? এরকম কিছু এনার্জির কিন্তু কটু সত্য আপনার সামনে আসবে, অথবা এর কোনো এক্স পার্টনার, এর কোনো এক্স কার্মিকের সঙ্গেও আপনার দেখা হতে পারে, যে আপনাকে এর সম্পর্কে কিছু সত্যতা বলে, বা ফ্রেন্ড জোন থেকে কেউ, যে তুমি নিজের ভবিষ্যৎকে ঠিক রাখো, এই মানুষ কোনোদিনই তোমার নয়, কারণ এই মানুষ নিজেরই কোনোদিনও ছিল না, তো তোমার কি হবে? এ হচ্ছে সার্বজনীন দুর্গাপুজোর মাঠ, ঠিক আছে, সবাই এসে একটুখানি বল আর ক্রিকেট খেলে গেছে। তো সেই রকম কোনো এনার্জির সত্যতাও আপনি জানতে পারেন। অনেকে আমাকে বলছে সঙ্গীতা তুমি কঠিন বাংলা বলো, তাই একটু সোজা করে বললাম। ব্যাপারটা তা না, স্পিরিচুয়াল কিছু বিষয়বস্তুর ব্যাখ্যা এমনিতেই কঠিন, সেটাকে কোনো ভাষার মাধ্যমে করা যায় না। কিছু অনুভূতি, কিছু অনুভব, কিছু অ্যাসাইনমেন্ট, আমাদের স্পিরিচুয়াল অ্যাসাইনমেন্টকে সত্যি কথায় ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়েই রিডিং। চলুন দেখি কি আছে। মশা আমাকে টুক করে একটু কামড়ে দিল। আচ্ছা, এখানে আছে ক্রিয়েটার কার্ডটি দেখুন, নো, ঠিক আছে। আবারও বলছি, এরা কোনোদিনই চায়নি আপনার জীবনে কোনো রকম হেল্পিং হ্যান্ড হয়ে নিজেরা আসতে, অথবা অন্য কেউ আপনাকে সাহায্য করুক, বা অন্য কোনো সোর্স থেকে আপনি সাহায্য পান, সেটা কখনো চায়নি। প্রত্যেকটা মুহূর্তে চেয়েছে মানে টাওয়ার মোমেন্ট যেন হিট করে, এরকম একটা বিষয়বস্তু, বা এদের লাইফে কোনো রকম টাওয়ার মোমেন্ট আসতে চলেছে অ্যাজ আ প্রসপারিটি, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, সমস্ত কিছুর দিক থেকে। আচ্ছা, কিং অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফিকেশন করে কে দেখবো। মশা, ও মশা যাও না, একটু শশা খাও। হ্যাঁ, রাখতে নেই। 10 অফ ওয়ান্ডস দেখুন, আপনার লাইফে কোনো রকম ভালো বৈবাহিক সম্পর্ক তৈরি হোক, আপনি সংসার জীবনে সমস্ত দায় দায়িত্ব পালন করে নিজের জন্য একটু মি টাইম আপনি রাখেন, সেরকম কোনো বিষয়বস্তু এরা আপনাকে থাকতে দিতে চায়নি। একটা জর্জরিত পরিস্থিতিতে চিরটাকাল আটকে রাখতে চেয়েছিল, আজকে নিজেরা সেই জর্জরিত পরিস্থিতির মধ্যে পড়ছে। কেন? কারণ কোথাও আপনি সেলফ লাভ, সেলফ হিলিংয়ের জন্য এগোচ্ছেন, বা আপনার ভেতরে কোনো মোটিভেশন এসছে, সেই মোটিভেশনটাকে নিয়ে আপনি আপনার মোটিভ এবং আপনার ভিশন দুটোকেই আপনি পাওয়ারফুল করেছেন, অর্থাৎ আপনার উদ্দেশ্য এবং আপনার দৃষ্টিভঙ্গি দুটোই এখন যথেষ্ট শক্তিশালী, যা আপনার জীবনকে একটা গতিময়তা প্রদান করে। তো এই গতিময়তা এদের কাছে বড্ড ভয়ের, কারণ আপনার গতিময়তা এদের কাছে হেরে যাওয়ার চরম উদাহরণ। নাইট অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখব। পেজ অফ কাপস, ইম্যাচিওর এনার্জি। আমি বললাম না, এই মানুষ প্রচুর জায়গায় গিয়ে নিজের থেকে অফারিং দেয়, নিজের থেকে। তোমার মতন কেউ বাসেনি ভালো, আমার জীবনে তুমি একমাত্র আলো। বিশ্বাস করুন না, আপনি এনার জীবনে একমাত্র আলো নন, ইনি সবার জীবনে ভয়ঙ্কর কালো, ঠিক আছে। তো এরকম কোনো এনার্জির কোনো সত্যতা আপনি জানতে পারেন, বা ম্যাসিভ কোনো রকম ফান এন্টারটেনমেন্ট পারপাস, বা ফান ফ্রলিক, ঠিক আছে, মানে লাইফকে পুরো কমেডি বানিয়ে রেখে দিয়েছে। ওকে, এরকম একটা এনার্জি, মানে টক্সিক লেভেলের চূড়ান্ত থেকে চূড়ান্ত ইনফাইনাইট পর্যায়ে যদি পৌঁছায়, তার
তারপরেও যদি কিছু থেকে থাকে এই মানুষটি তাই এরকম মানে সবসময় মানে যেখানেই যায় সেখানেই লাভ অফারিং, সবসময় যেখানেই যায় সেখানেই একটা রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করা, ব্যক্তিগত স্বার্থকে কোনো রকমভাবে একটা উন্মাদনা রূপ দেওয়ার চেষ্টা করা, এই রকম কোনো তৃতীয় ব্যক্তির পাল্লায় যার পার্সন পড়েছে, অথবা যার পার্সন নিজেই এরকম ধরনের মেন্টালিটির, ঠিক আছে? শুধুমাত্র এখানে অনেকের ক্ষেত্রেই তৃতীয় ব্যক্তির একা তো দোষ নেই, ঠিক আছে? তৃতীয় ব্যক্তির হাতে হাতটা তো অনেকের পার্সনও রেখেছে, কিন্তু অনেকের পার্সনের মেন্টালিটিও কিন্তু এরকম ধরনের। তো এই সমস্ত জিনিসগুলো থেকে অলরেডি কিন্তু আপনি নিজেকে প্রোটেকশন করেছেন, মেন্টালি হয়তো আপনি প্রোটেকশন করেছেন, আপনার লাইফে এর জন্য চ্যালেঞ্জ এসছে, আপনার লাইফে এর জন্য কোনো রকম মানে ট্রমা বন্ড তৈরি হয়েছে, আপনার লাইফে এদের জন্য অনেক রকম টানা পোড়েন, সাফারিং, কষ্ট, যন্ত্রণার একটা সমুদ্র, তুফান ঝড়কে ঠেলে আপনি এগিয়েছেন। 7 অফ ওয়ান্ডস একটা ডিফেন্সিভ ক্যারেক্টারকে বোঝায়, যেখানে সবার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে বা জটিলতার বিরুদ্ধে আপনি একটা মানে উন্মাদীয় বিদ্রোহ ঘোষণা করেন, মানে উন্মাদনার বিরুদ্ধে উন্মাদীয় মানে একটা বিদ্রোহ। তো এই যে অর্ধ উন্মাদ, ঠিক আছে, অর্ধ উন্মাদ পূর্ণ পৈশাচিক যে ষড়যন্ত্র, এই উন্মাদীয় পৈশাচিক ষড়যন্ত্র যারা আপনার বিরুদ্ধে করেছে, আজকে তারা এমন কোনো সিচুয়েশনের ভেতরে স্টাক হয়েছে, অথবা তাদের এই সমস্ত এনার্জি তারা মিররিং করছে এখন, যে ধরনের এই উন্মাদীয় পৈশাচিক যে কটু তারা একটা রূপ প্রতিচ্ছবি আপনার জীবনে ছাপ ফেলতে চেয়েছিল, সেটার বিরুদ্ধে যখন আপনি সোচ্চার হয়েছেন, আপনি লড়াই করেছেন, তাদের জীবনে এগুলো ধীরে 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 কী করছে, ব্যাকফায়ার করছে। সবটা একসাথে ওইভাবে করলে ওরা নিতে পারবে না, সেটা ইউনিভার্স জানে, ঠিক আছে? বা এটাকে আপনারা বলতে পারেন কার্মিক রেজলিউশন বা কার্মিক কোনো ব্লক ক্লিয়ারেন্স, অথবা এটা কার্মা ব্যাকফায়ার, সামথিং লাইক দ্যাট। দ্যাটস ওয়াই এদের মধ্যে একটা হঠাৎ করে আপনার প্রতি প্রবল টান, আকর্ষণ, এবং কোথাও যেন একটা সমস্যা সমাধানের সেতু আপনি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এদের মধ্যে এসছে। আচ্ছা, এবার এখানে এদের ইকুয়াল গিভ অ্যান্ড টেক আপনাকে এসছে দায়িত্ব কর্তব্য বোঝাতে। কোনো এক সময় আপনার প্রতি এরা যে অবহেলা করেছিল, সেই অবহেলাকে এরা এটা বলতে চায় যে আপনার প্রতি অবহেলা করা হয়েছিল কারণ যাতে আপনি নিজের শক্তিকে উপলব্ধি করতে পারেন, যাতে আপনি কোডিপেন্ডেন্ট না হয়ে যান, সেটা ভালোর জন্যই করা হয়েছে। মানে সেই ধরনের ব্যবস্থা এই জন্যই গ্রহণ করা হয়েছিল যাতে আপনি উন্নত হতে পারেন। ও মাই গুডনেস, হোয়াট আ অজুহাত! হ্যাঁ, হয়ে যাক দোদো হাত। তো 6 অফ পেন্টাকেলস এখন একটা গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে এরা আসতে চায়, অথবা আপনার থেকে এরা নিজস্ব সমস্যা মুক্তি কেন্দ্র বানিয়ে রাখতে চায় নিজের জীবনে, ঠিক আছে? বা এদের জীবনের যে কদর্য ময়লা অ্যাজ আ কার্মিক ব্যাগেজ হিসেবে আপনি ক্লিয়ার করুন, এই রকম একটা পুতুল বানিয়ে রাখা, সামথিং লাইক দ্যাট। এই কার্ডটা আসতে চাইছে প্রচণ্ডভাবে। কি? 4 অফ সোর্ডস। কারুর রাতের ঘুম ঠিকঠাকভাবে হচ্ছে না, রাত্রির 3:10, 4:22 এরকম সময় হয়তো ঘুম ভাঙছে, বা হয়তো ঘুমোতেই যাচ্ছে হয়তো 2:15, 2:30 এরকম সময়। প্রচুর পরিমাণে লিগাল ডিসপিউটও এখানে রয়েছে, ফ্যামিলি হস্তক্ষেপ এখানে রয়েছে, হস্তা নক্ষত্র। বা যারা আপনার জীবনে এরকম মানে কদর্য হস্তক্ষেপ করেছে, সেই সমস্ত হাতগুলিকে আপনি হয়তো চিনতে পারবেন, যে সেই হাতগুলির পেছনে মুখোশটাকে, মুখোশের আড়ালে মানুষটাকে, বা যাদের হাতের আপনি ইনভলভমেন্ট আপনি সন্দেহ করেন, সেইটা কি কতদূর সঠিক, এই সমস্ত কিছু তথ্য আপনার লাইফে ইনটুইটিভলি আসবে, অথবা আপনার কিছু সন্দেহ সত্য প্রমাণিত হবে। যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেওয়া মানুষ হয়তো আপনার কাছেই ভীষণ হাসি মুখে পাটের বড়া ভেজে বসে আছে। এই 5 পাতের বড়া দিয়ে একটু ভাত খাও প্লিজ। ওয়ার্ল্ড কার্ডের এনার্জি। তো এখানে ডেফিনেটলি একটা আপনার লাইফে খুব স্ট্রং লেভেলের নতুন দিগন্ত ওপেন হতে চলেছে, এবং এই ওয়ার্ল্ড কার্ড আপনার লাইফে যাতে না আসে, নতুন দিগন্ত যাতে না আসে, তার জন্য এরা অনেকভাবে আপনাকে বিভ্রান্ত করেছে। আপনাকে দায়িত্ব কর্তব্য মানে একটা বেড়া জালের মধ্যে আটকে খুব সুনিপুণভাবে এরা আর কি প্ল্যান প্রোগ্রামগুলো ঘোষণা করেছিল। বাট আপনি খুব সাহসিকতার সঙ্গে অজুহাতবিহীনভাবে জীবনে অনেক কিছু ফেস করেছেন। কিং অফ সোর্ডসের এনার্জি,
ক্ল্যারিফিকেশন কে করছে দেখব। আপনি প্রচুর পরিমাণে এখন বাস্তববাদী হতে পারে, আপনাকে অনেকে রূঢ় মনে করতে পারে, কারণ জীবনের অনেক ঝড়ঝাপটা সহ্য করে আপনি এখন দক্ষ হাতে সব কিছুকে সামলাচ্ছেন। 8 অফ ওয়ান্ডস, ডেফিনেটলি গুড নিউজ আসতে পারে। এখানে কারোর ট্রাভেল ভ্যাকেশন এনজয় হতে দেখছি। 9 অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে। আপনার বাউন্ডারিজ এখন প্রচণ্ড পরিমাণে স্ট্রং, আপনার ইনার সাপোর্ট সিস্টেমটা খুব স্ট্রং। কোথাও সেই বলে না যে ওয়ান ম্যান আর্মি বা একাই একটা লড়াকু মানে রণভূমিতে আপনি অবতীর্ণ করেছেন, তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু এদের কাছে বারবার প্রমাণ করছে যে এরা অলরেডি পরাজিত হয়ে গেছে। কিং অফ কাপসের এনার্জি, ইমোশনালি বা আপনার কোথাও এখানে প্রশংসা বা কেউ আপনাকে কোনো জায়গাতে বেশ মানে মধ্যমণি করে রাখার প্রবণতাও কিন্তু রাখে, এরকম অনেক নতুন এনার্জি আপনার লাইফে আসবে, যারা আপনাকে না মানে আপনার গুরুত্বকে বোঝার জন্য অনেক রকমভাবে ক্যারিজম্যাটিক সেই চেষ্টা করে না, আমরা বলি না যে ইউনিভার্স যখন দেয় তখন দেখবেন অনেক রকম অনেক কিছু আমাদের একটা ভালো এনার্জি আমাদের লাইফে অফারিং আসে, অনেক রকম ভালো এনার্জি আমার লাইফে অফারিং আসে সেরকম। এই জিনিসটা এদের কাছে মানে মেনে নেওয়া খুব দুঃসাধ্য। তো অলরেডি ইউনিভার্স আপনাকে খুব সুন্দরভাবে আশীর্বাদ পূর্ণ করে সাজিয়ে দিতে চলেছে, যে আমরা বলি না ব্লেসিং আফটার ব্লেসিং আফটার ব্লেসিং, এরকম অনগোয়িং অনেক রকম কিন্তু আশীর্বাদপূর্ণ পরিস্থিতি আপনার লাইফে আসতে চলেছে। অলরেডি যারা এই সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে নিজের জীবন জগৎ থেকে দূরে সরিয়ে এগোচ্ছেন, হ্যাঁ ক্লান্তির জায়গা অবভিয়াসলি ছিল। ডেথ কার্ডের এনার্জি, আপনাকে ট্রান্সফরমেশন হতে হয়েছে, অনেক কঠিন কষ্ট সহিষ্ণুতার মধ্যে দিয়ে আপনাকে সব কিছু শিখতে হয়েছে, ঠিক আছে। বাট ইওর বিগিনিং এরা যেই টাইমটা, যেটা একটা স্ট্রাগলের টাইম, সেটা অলরেডি সমাপ্ত হয়েছে। এবার আপনি কোনো কিছু মানে আমরা বলি না যে প্রার্থনা যখন ইউনিভার্স শুনতে পারে, এবার লোভিনু তোমার আশীর্বাদ, এইরকম একটা এনার্জি কিন্তু আপনার লাইফে খুব স্ট্রং লেভেলে আসছে। অ্যান্ড এটাই ওদের কর্মা, এটাই ওদের শোচনীয় অবস্থার প্রারম্ভিক পর্যায়, যেটা ওরা চেয়েছিল, যেই ধরনের পৈশাচিক উদ্দেশ্য ওরা সফল করতে চেয়েছিল, সেটাই মুখ থুবড়ে পড়েছে। ওদের পৈশাচিক উল্লাস এবার মুখ থুবড়ে পড়ছে। 5 অফ কাপস, রিগ্রেট পজিশনে তারা যেতে চলেছে, অসহায়তার মধ্যে তারা এবার দে জাস্ট ক্রাই ওভার দ্য স্প্লিট মিল্ক, ইউ নো দ্যাট। তারা তাদের নিজস্ব জীবনের চেষ্টাটা কোনোদিনও করেইনি, ঐকান্তিক চেষ্টাটা তারা কোনোদিনও করেইনি। দ্যাটস ওয়াই তারা লার্নিং প্রসেসের মধ্যে কোনোদিনও যায়নি। 10 অফ কাপস রিভার্স পজিশন, 10 অফ কাপস রিভার্স উল্টো এসছে কার্ডটা, জেসে কো তেসা ভাই, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। ইউনিভার্সের দেওয়া উপহারের অপব্যবহার অনেক হয়ে গেছে। স্টেবিলিটি ইজ কামিং টুয়ার্ডস ইউ। কারুর প্রসপারিটি, কারুর জয় মানে কারুর আনন্দ, কারুর প্রাচুর্য, কারুর সচ্ছল, কারুর সাফল্যতা সম্পূর্ণভাবে তাদের জীবন থেকে সরে যেতে চলেছে বিকজ অফ দেয়ার কর্মকাণ্ড। বা এখানে এমন একটা সিচুয়েশন আসতে পারে যে সমস্ত জিনিস আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক আছে, ষড়যন্ত্রতন্ত্র হোয়াট এভার, অন্য কারুর মধ্যস্থতা হস্তক্ষেপের মাধ্যমে ইউনিভার্স সেগুলোকে অন্য রকমভাবে পূরণ করতে চলেছে। টুইস্ট অ্যান্ড টার্ন ইজ কামিং, এরকম একটা সিচুয়েশন। দেখ সেই একটা কি একটা আছে না, দেখ আপ কেসা লাগতা হ্যায়, মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা জোগাড়ে ভয় আর ভাওটা বেকরে নাই, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। চলুন দেখি কি আছে। এরা চেয়েছিল একটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনার লাইফে চিরটাকাল স্টাক হয়ে থাকবে, আর আপনি এদের পদতলে সারাটা জীবন মানে নিজের আশা, নিজের প্রচেষ্টা, নিজের স্বপ্নগুলোকে বলিপ্রদত্ত করে এদেরকে তুষ্ট করার জন্য আপনি চিরটাকাল কম্প্রোমাইজ করে যাবেন, বাট ইটস নট পসিবল। অপরাধবোধ এদেরকে তাড়া করে বেড়াচ্ছে, অপরাধবোধ এদেরকে পিছু নিয়েছে। যেই সমস্ত কর্মকাণ্ড এরা আপনার প্রতি করেছিল সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে এদের লাইফে ব্যাকফায়ার করছে। আমি আবারও বলছি, একসাথে হয়তো নয়, তবে ধীরে ধীরে ডেফিনেটলি আগামী 8 মাস বা 8 সপ্তাহ এদের জীবনে অনেক রকম জটিলতা, কালো অন্ধকার, ঘন ঘন বজ্রপাতের সম্ভাবনা আছে।
Yeah, stress, definitely. Stress and guilt, oh my god. কারোর লাইফে অনেক রকম, এখানে আপনার হিডেন এনিমিজ, হিডেন কার্মিক, এদের লাইফে অনেক রকম স্ট্রেসফুল সিচুয়েশন আসতে চলেছে। হতে পারে সুপারফিশিয়ালি এরা সেগুলো দেখাবে না বা স্বীকার করবে না, কারণ তারা নিশ্চুপ থাকবে, বা এখানে অনেকের আছে নো কমিউনিকেশন জোনে আপনারা রয়েছেন, সাইলেন্ট ট্রিটমেন্ট কেউ আপনাকে দিচ্ছে, অন অফ সিচুয়েশন হয়তো চলছে। ডেফিনেটলি তার লাইফে কোনো রকম শোচনীয় পরিস্থিতি অনগোয়িং। দেখি গিল্টকে ক্ল্যারিফিকেশন কে করে, গিল্টকে ক্ল্যারিফিকেশন কে করে দেখব। বার্ডেন, ডেফিনেটলি এখানে কারোর বার্ডেন রয়েছে, এটা কারো তন্ত্রবাধাও হতে পারে, ঠিক আছে, পারিবারিক কোনো রকম ব্যক্তির দ্বারা তন্ত্রবাধাও হতে পারে, অথবা অন্য কারোর নির্দেশনায় এ নিজের জীবনকে চালিয়ে নিয়েছে বলে এ নিজেও পড়েছে, সেও পড়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসলো স্ট্রেস কার্ড, তাই না? স্ট্রেস কার্ডকে ক্ল্যারিফিকেশন কে করছে একটুখানি দেখে নিই। ডেফিনেটলি এদের লাইফে কোনো রকম একটা সাংঘাতিক পরিস্থিতি, একটা জর্জরিত পরিস্থিতি আসতে চলেছে, যারা এরকম অন্যায় মানে প্রচেষ্টাগুলো নিত্য নৈমিত্তিকভাবে চালিয়ে এসেছে, বা কোনো রকম ব্ল্যাক স্পেল, সামথিং লাইক দ্যাট, ব্ল্যাক ম্যাজিক, হোয়াট এভার। ইয়া, এদের হিলিং প্রয়োজন, দ্যাটস ওয়াই এরা আপনার সাথে যোগাযোগ করতে চায়। স্ট্রেসের এনার্জিকে ক্ল্যারিফিকেশন করছে হিলিং। স্যাক্রাল চক্রা, থার্ড আই চক্রা, ক্রাউন চক্রা, থ্রোট চক্রা, মূলাধার চক্রা। দ্যাটস ওয়াই আপনার আপনার এনার্জি যেভাবে এদেরকে হিল করে সেই এনার্জিটা এরা পাচ্ছে না। সাইলেন্স, শেয়ারিং, এদের নীরবতার কান্না আপনি একমাত্র বুঝতে পারেন, এবং আপনি স্নেহ, স্বাচ্ছন্দ্য, আপনি একটা করুণাময় ভাব এদের ভেতরে ছড়িয়ে দেন, সেই জিনিসটা এরা ভীষণভাবে মিস করছে, কারণ এদের জীবনে এই রকম উথাল পাথাল শুরু হয়েছে। দ্যাটস ওয়াই এদের যোগাযোগ সূত্রের পেছনে কারণ হচ্ছে আপনার ধৈর্য ধরে সমস্যার সমাধান করার একটা দক্ষতা, ঠিক আছে, এবং আপনি যে একটা ব্রেক থ্রু করতে পারেন, এই ধরনের জটিলতা থেকে যে আপনি কাটিয়ে নিয়ে বেরিয়ে আসতে পারেন, এই জিনিসটা তারা বারবার ভালো মতন বোঝে যে আপনার ভেতরে সেই পাওয়ারফুল অরা রয়েছে। পার্টিসিপেশন, 4 অফ ওয়ান্স, আবার হাতে হাত ধরি, হ্যাঁ, নাটকীয় বন্ধুত্বের কেউ স্মৃতি আপনাকে মনে করাতে চায়, ঠিক আছে, যে সময় কিছুটা সময় হলেও ভালো মুহূর্ত কাটিয়েছে সেই সমস্ত স্মৃতিগুলোকে আপনাকে মনে করাতে চায়। কিন্তু ইউনিভার্স এখানে আপনাকে নতুন একটি এনার্জি অফার করছে। দেখুন এখানে ক্রিয়েটিভিটির সাথে ক্ল্যারিফিকেশানে এখানে লাভার্স কার্ড এসছে। ইউনিভার্স এখানে আপনাকে একটা নতুন এনার্জি অফারিং করতে চাইছে। তো স্ট্রেসফুল সিচুয়েশানে নিজেকে স্টাক রেখে এই ধরনের নিউ এনার্জিকে আমার মনে হয় না দূরে ঠেলে দেওয়া উচিত, কারণ নিউ এনার্জি আপনাকে কিন্তু অনেক বেশি এনহ্যান্স করতে সাহায্য করবে, অনেক বেশি পাওয়ারফুল ট্রান্সফরমেশনে আপনাকে যেতে সাহায্য করবে। আপনাকে ট্রাস্ট রাখতে হবে ইউনিভার্সের ওপর, যে পাস্টের টক্সিক এনার্জি আপনাকে কিন্তু এই মুহূর্তে হন্ট করছে, কারণ আপনি অলরেডি একটা কমপ্লিশন সিচুয়েশানে যাচ্ছেন, পূর্ণতার পাজল ইজ সলভড, অলরেডি সলভড, জাস্ট একটা পদক্ষেপ। আর এই পদক্ষেপের মধ্যেই এরা একেবারে সেই হানা দিতে চায়। কেন হানা দিতে চায়? যাতে কোনো রকমভাবেই আপনি এগিয়ে যেতে না পারেন। তো আপনি আপনার নিউ ভিশন, নিউ অ্যাডভেঞ্চারের দিকে এগোন, এটাই কিন্তু ইউনিভার্স সবসময় আপনাকে বার্তা দিচ্ছে, কারণ আপনার হিলিং পাওয়ার, আপনার অরা ফিল্ডের যে দক্ষতা, ক্ষমতা, সেই জিনিসটার প্রতি এদের লোভ। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। নিজের ফ্রেন্ড সার্কেল, এখানে ফেমিনাইন যারা দেখছেন তারা তাদের বেস্ট ফ্রেন্ড, সিস্টারের সাথে শেয়ার করতে পারেন, যারা উপকৃত হতে পারেন। যারা ম্যাসকুলাইন দেখছেন তারাও তাদের সিবলিংস বা আদার্স কোনো কানেকশনের সাথে শেয়ার করতে পারেন, যাতে তারাও উপকৃত হতে পারে, তাই না? আপনি যখন আর 5টা মানুষের উপকারের সোর্স হয়ে যান, আপনার লাইফেও অনেক বেশি পজিটিভিটি অ্যাট্রাক্ট হয়। আচ্ছা, তো এই হলো রিডিং। আপনারা চাইলে মেম্বারশিপ জয়েন করতে পারেন, সুপার থ্যাঙ্কস দিতে পারেন। ডেফিনেটলি আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স বার্তা আগামী দিন থাকবে। অ্যান্ড প্লিজ হাইপ মাই ভিডিওস। এবার যাব মৌমিতা দাসের জন্য কি ডিভাইন গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ডোনেশন, থ্যাংক ইউ সো মাচ। মৌমিতা দাসের জন্য ডিভাইন গাইডেন্স কি আছে দেখব। অ্যাওয়েকনিং,
অলরেডি কোনো কিছু জাগৃতির স্তরে আপনি রয়েছেন, ঠিক আছে। আপনার লাইফে কোনো রকমভাবে যে পথ আপনি এখন অতিক্রম করছেন তার ভেতর থেকে আপনি অনেক কিছু সঞ্চয় করছেন, জ্ঞান সঞ্চয় করছেন, ভালো কর্ম আপনি সঞ্চয় করছেন, অনেক রকম কার্মিক সোল টাইকে আপনি কেটে ফেলতে পেরেছেন। ওয়াও, দেখুন উদীয়মান একটা সূর্য, পূর্ণ সূর্যর এখানে আসেনি, উদীয়মান সূর্য। তো অনেক কার্মিক ব্যাগেজকে আপনি নিজের লাইফ থেকে সরিয়ে নিয়েছেন। ক্ল্যারিফিকেশানে দেখব কি আসে মৌমিতা দাস আপনার জন্য। আপনি খুব সুন্দরভাবে নিজের লাইফে এগোচ্ছেন, অনেক কিছু সংযত করে, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়ে, ঠিক আছে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে অনেক কিছুতে আপনি এগোচ্ছেন। আপনার ভেতরে সাহস, দক্ষতা অন্য মাত্রায় আর কি প্রকাশিত হচ্ছে। ইয়া বাটারফ্লাই, ডেফিনেটলি একটা ট্রান্সফরমেটিভ ফেজের মধ্যে দিয়ে আপনি গেছেন, মানে যখন সেই পিউপা আর কি প্রজাপতিতে রূপান্তরিত হয়। নাও এমব্রেস দ্য চেঞ্জ। এবার জীবনের এই শুভ পরিবর্তন দ্বারা নিজের প্রত্যেকটি স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাকে নতুনভাবে গড়ে তুলুন, যা আগামী দিনে আপনাকে আরও অনেক বেশি শান্তিপূর্ণতায় নিয়ে যায়। তো এই ছিল আজকে আপনার জন্য ডিভাইন গাইডেন্স। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো বেশ বৃষ্টি হচ্ছে। টাটা।